সাইফুল ভাই, আপনি উপদেষ্টাদেরকে নিশ্চিতভাবে ফলো করেন, তাদের সঙ্গে আপনাদের ২-৩ বার মত বিনিময়েরও সুযোগ হয়েছে। স্বরাষ্ট্র উপদেষ্টা নিজে বিজিবি প্রধান ছিলেন, সেনাবাহিনীর বড় কর্মকর্তা। তিনি স্পষ্ট করে আজকে এক ধরনের অসহায়ত্ব প্রকাশ করেছেন। উনি বলছেন যে নায়িকাটাকে এয়ারপোর্টে আটক করা হলো থাইল্যান্ড যাওয়ার সময়, তাকে যদি গ্রেপ্তার না করা হতো তাহলে সেটি নিয়েও নাকি সমালোচনা হতো। এই কারণে তাকে গ্রেপ্তার করেছে, সেটি নিয়েও সমালোচনা হচ্ছে। এবং তিনি সেই হত্যা মামলার ২০৬ নম্বর আসামি, ২০৫ জন আসামিকে সরকার গ্রেপ্তার করতে পারেন। বিপরীতে আরেকজন উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী, যিনি আমাদের এই নায়িকা গায়িকা তাদের দেখভালের দায়িত্ব, তিনি বলছেন যে এই বিষয়টা খুবই অপ্রত্যাশিত এবং তিনি খুবই বিব্রত। সরকারের কথা ও কাজে কতখানি মিল দেখতে পাচ্ছেন, অথবা আন্তঃসমন্বয় এক মন্ত্রণালয়ের এক উপদেষ্টার সঙ্গে কতটা? ইনারা তো সবাই, ইনাদের তো কোনো রাজনৈতিক এজেন্ডা নাই ইনারা। জি, আপনাকে ধন্যবাদ। প্রিয়ভাজন জয়নুল আবদিন ফারুক ভাই আর আমার প্রিয়ভাজন ডক্টর স্নিগ্ধা রেজওয়ানা, তাদেরকে শুভেচ্ছা জানাই। যেটা বলছিলেন যে সরকারের মধ্যকার যে সমন্বয় নাই, এটা টেলিভিশনে মানুষকে জানান দেওয়ার বিষয় আমাদের দিক থেকে না, এটা প্রতিনিয়ত মানুষ এটা দেখছে। যেটা আমি নিজে অনেক দিন ধরে বলে আসছি, প্রতিদিনই সরকারের মধ্যেকার গুরুতর সমন্বয়হীনতার বিষয়টা বেরিয়ে আসছে। এক এক উপদেষ্টার এক এক ধরনের বক্তব্য। শুধুমাত্র মানবিক করিডোর নিয়েই তো তিন ধরনের বক্তব্য তারা দিয়েছেন। মানুষ কোনটাকে মানুষ গ্রহণ করবে? সরকারের মধ্যে বা যে অনেকগুলো প্যারালেল সরকার কাজ করে, এটা আমি আওয়ামী লীগের সময় আমি 15 বছর অসংখ্য বক্তৃতা করেছি। তো এখন দেখছি যে আমরা তো একটা সরকারকে আমরা সমর্থন দিয়েছি। 8ই অগাস্টে বঙ্গভবনে যেদিন রাতে তারা শপথ গ্রহণ করলেন, যেখানে আমি নিজে উপস্থিত ছিলাম। তো এরপরে দেখছি যে সরকারের মধ্যে, সরকার উপদেষ্টাদের মধ্যে কটা সরকার সেটা জানি না, আমাদের একটা সরকার। তারপরে দেখছি যে আমাদের ছাত্র তরুণদের আরেকটা প্যারালেল সরকার। এর বাইরে অনেকগুলো মনে হচ্ছে যে ওই ক্রস কারেন্টের মতন গুরুতর একটা সমন্বয়হীনতার জায়গাটা আমরা দেখছি। যেটা আপনি বলছিলেন যে এই নুসরাত ফারিয়ার এই গ্রেপ্তারের মধ্য দিয়ে, এটা কি ব্যাপারটা এরকম যে আব্দুল হামিদ সাহেব, যিনি সাবেক রাষ্ট্রপতি, তাকে যেভাবে যেতে দেওয়া হয়েছে, দুর্ভাগ্যের জায়গাটা কোথায়? কেউ এখন দায়িত্বটা গ্রহণ করছে না। এতদিন পার হয়েছে, আমি কোনো মন্ত্রণালয়, কোনো প্রতিষ্ঠান, কোনো ব্যক্তিকে, কোনো সংস্থাকে দেখলাম না যে তারা দায়িত্ব তারা গ্রহণ করেছেন। 3 জন উপদেষ্টাকে নিয়ে একটা কমিটি হয়েছে, একটা তদন্ত কমিটির জন্য। কীভাবে সেটা জানি না। এবং যেটা তার এটা তো সবাই জানে, এটা সরকারের যে নলেজের বাইরে তিনি যে যেতে পারেননি, এটা বোঝার জন্য খুব বেশি বুদ্ধিমান হওয়ার দরকার নেই। কেউ না কেউ নিশ্চয়ই যুক্ত ছিল। উনি সরকারের কনসার্ন নিয়ে সেখানে গেছেন। তাহলে কোথায় কি? তাহলে দায়িত্বটা কেউ এখন গ্রহণ করছে না, তার অর্থটা কি? তাহলে কি আমরা পরিবর্তন করলাম? আপনি যদি কোনো গ্লোফালস থাকে, দায়িত্বহীনতা থাকে, তাহলে আপনি তো সেখানে বলবেন। এবং নৈতিক দায়িত্ব নিয়ে অনেক আগেই উচিত ছিল স্বরাষ্ট্র উপদেষ্টার, অনেক আগেই তার কিন্তু সরে যাওয়ার ব্যাপার ছিল। দেখবেন সেদিনই নারায়ণগঞ্জের প্রাক্তন মেয়র আইভিকে গ্রেপ্তার করা হলো। সেদিন আমি বলেছি এটা অনেকটা লজ্জা ঢাকার একটা প্রকল্প কিনা, মানুষ এটা নিয়ে প্রশ্ন উঠেছে। আজকে যেভাবে তারপরে যদি মনে হয় যে শেখ মুজিবের নামে বা বঙ্গবন্ধুর নামে যে ছবি যেটা করা হয়েছিল, সেই ছবিতে অভিনয় করা তার যদি অপরাধ হয়ে থাকে, সে অপরাধের সঙ্গে অনেক নায়ক নায়িকারা তো এখনো পর্যন্ত দেশে আছেন, তারা কিন্তু ধরাছোঁয়ার বাইরে। তো এটাও কি আরেকটা স্বরাষ্ট্র উপদেষ্টা যে কথা বললেন, এটা তো খুবই শোচনীয় জায়গাটা। তাকে যদি মানুষ কথা বলবে, এরকম একটা পপুলিজমের জায়গায় সরকার যদি চলে, সে সরকার কোনোভাবে কাজ করতে পারে না। সরকারের মধ্যে গুরুতর সমন্বয়হীনতা যত দিন যাচ্ছে, আমার আশঙ্কা সমন্বয়হীনতার জায়গাটা বাড়ছে। অবিলম্বে এটাকে দূর করা দরকার। সরকারের প্রধান যে এজেন্ডা, সেখানে মনোযোগ দেওয়া দরকার। যেটা আপনি যেটা বলে শেষ করি, যেখানে বলছিলেন যারা দাগী আসামি, খুনের আসামি, এগুলো বাস্তবে আইনগতভাবেও যাদের নামে আছে, তারা 14.5 আনা ধরাছোঁয়ার বাইরে। তারা কেউ দেশ ছেড়ে পালিয়েছেন, কেউ নতুন বন্দোবস্তের মধ্য দিয়ে নতুনভাবে কারো পুনর্বাসন হয়েছে বা হচ্ছে। আর আপনি যারা যাদের সাথে হয়তো বা দূরবর্তী কোনো সম্পর্ক থাকলেও থাকতে পারে, তাদেরকে আপনি এখন গ্রেপ্তার করে দিয়ে আজকে দেখলাম এনসিপি একটা খুব ভালো কথা বলেছে, যে এর মধ্য দিয়ে
বাস্তবে কিন্তু গণহত্যার বিচার বা অপরাধের বিচারগুলো কিন্তু ঢাকা পড়ে যাচ্ছে, মানে প্রকৃত অপরাধীরা কিন্তু বাইরে বেরিয়ে যাবার কিন্তু আশঙ্কা পেয়ে যাচ্ছে। এখন তৈরি জি। হয়েছে।